2026 সালে 20শে মার্চ তারিখটি আপনার ক্যালেন্ডারে বড় করে মার্ক করে রাখুন, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর কি তবে পৃথিবীর সবচেয়ে বড় মিউজিক্যাল গ্রুপ বিটিএস তাদের রাজত্ব ফিরে পেতে চলেছে। কিন্তু আনন্দের এই জোয়ারের মাঝে হঠাৎ করে নামলো অন্ধকারের ছায়া। বিটিএস সদস্য ভি বা কিম তাহিয়ং এর নতুন ফটোশুট নিয়ে তোলপাড় নেট দুনিয়া। অভিযোগটা অত্যন্ত গুরুতর, চুরি বা প্লেজিয়ারিজম, তাও আবার কে পপের কিংবদন্তি জি ড্রাগনের স্টাইল নকল করার অভিযোগ। একদিকে ফেরার আনন্দ, অন্যদিকে আইনি এবং সামাজিক বিতর্কের মুখে হাইপ এবং ভি। আজকের এই ইনডেপথ অ্যানালাইসিস ভিডিওতে আমরা জানবো আসলে 20শে মার্চ কি হতে চলেছে, আর কেনই বা কিম তাহিয়ং এর মতো গ্লোবাল আইকনকে যে ড্রাগনের কপি ক্যাট বলা হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার বিটিএস দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। শুরু করা যাক ভালো খবরটি দিয়ে। গত কয়েকদিন ধরে দক্ষিণ কোরিয়ায় রাস্তায় রাস্তায় এবং আর্মিদের ঘরে ঘরে একটি বিশেষ পোস্ট কার্ড পৌঁছেছে, আর সেই পোস্ট কার্ডই এখন বিশ্ব জুড়ে ঝড়ের গতিতে ভাইরাল। পোস্ট কার্ডটির সামনে একটি নতুন লোগো এবং বড় করে লেখা একটি তারিখ, 20শে মার্চ 2026। হাইপ বা বিটিএস অফিসিয়ালি এখনো কিছু না বললেও এই স্পেশাল ডে ডেলিভারির মাধ্যমে পাঠানো পোস্ট কার্ডটি কোনো সাধারণ বার্তা নয়, এটি একটি সংকেত। বিটিএস এর ইতিহাসে তারা বরাবরই এরকম রহস্যময় উপায়ে বড় কোনো প্রজেক্টের ঘোষণা দিয়ে থাকে। অনেকেই বলছেন 2026 সাল হবে বিটিএস এর রিবার্থ বা পুনর্জন্ম, কারণ ততদিনে সব সদস্য তাদের সামরিক পরিষেবা শেষ করে পূর্ণ শক্তিতে ফিরবেন। কিন্তু এই পোস্ট কার্ডের ভেতরের মেসেজগুলো কি আপনি পড়েছেন? সেখানে লুকিয়ে আছে এক একজন সদস্যের আবেগঘন বার্তা। চলুন দেখি আমাদের 7জন কিংবদন্তি আসলে কি বলতে চেয়েছেন 2026 সালকে ঘিরে। জিমিন লিখেছেন, অবশেষে সেই বছরটি চলে এলো যখন আমরা সবার সাথে দেখা করতে পারবো। লক্ষ্য করুন, তিনি অবশেষে শব্দটি ব্যবহার করেছেন। এটি নির্দেশ করে যে তারা নিজেরাও কতটা অস্থির হয়ে আছেন ফেরার জন্য। অন্যদিকে জে হোপ যেন উত্তেজনায় ফুটেছেন। তিনি লিখেছেন, আমি যা ভেবেছিলাম তা বাস্তবে রূপ নিচ্ছে। জে হোপের এই কথাটি কি কোনো নতুন অ্যালবামের কনসেপ্টের ইঙ্গিত? আর আমাদের ভি বা তাহিয়ং এর বার্তাটি ছিল বেশ শান্ত এবং একটু আবেগী। তিনি সরাসরি অ্যালবামের কথা উল্লেখ করে বলেছেন, অনেকদিন পর আমরা অ্যালবাম রিলিজ করছি, আশা করি আপনারা আমাদের ভালো নজরে দেখবেন। লিডার আরএম এবং জংকুক দুজনে 2026 সালকে তাদের প্রত্যাবর্তনের বছর হিসেবে সিলমোহর দিয়েছেন। বিশেষ করে জিনের বার্তাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করিয়ে দিয়েছেন যে 23 এবং 24 সালে তিনি একক শিল্পী হিসেবে থাকলেও 26 সালে তিনি ফিরছেন টিম হিসেবে, অর্থাৎ বিটিএস এর সেই পূর্ণাঙ্গ শক্তি। সুগার মেসেজে ছিল ভালোবাসার পরশ। তিনি প্রার্থনা করছেন এই বছরটি যেন সবার জন্য দারুণ হয়। এই মেসেজগুলো বিশ্লেষণ করলে একটা বিষয় স্পষ্ট, 2026 সালে 20শে মার্চ কেবল একটি তারিখ নয়, এটি একটি গ্লোবাল ইভেন্ট হতে যাচ্ছে। কিন্তু ঠিক যখন আর্মিরা এই উৎসবে মেতেছে তখনই যেন বজ্রপাত হলো। এবার আসা যাক মুদ্রার উল্টো পিঠে, ভি এর নতুন ফটো বুক টাইপ 1। এই ফটো বুকের টিজার এবং লুকগুলোর সামনে আসার পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। অভিযোগের আঙ্গুল সরাসরি হাইপ এবং ভি এর দিকে। ইন্টারনেটে নেটিজেনরা একের পর এক ছবি কোলাজ করে দেখাচ্ছেন যে ভি এর এই নতুন প্রজেক্টের স্টাইলিং, মেকআপ এবং ফ্রেম হুবহু জি ড্রাগনের পুরনো কাজের সাথে মিলে যাচ্ছে। জি ড্রাগন, যাকে বলা হয় ফ্যাশন কিং অব কে পপ, তার আইকনিক কিছু লুকের সাথে ভি এর ছবির তুলনা করা হচ্ছে। অভিযোগকারীদের দাবি এটি স্রেফ অনুপ্রেরণা নয়, বরং একটি সরাসরি নকল। বিশেষ করে মেকআপের ধরন এবং পোজগুলো যেন জি ড্রাগনের সোনালী সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ উঠছে, হাইব রিয়েলি লাইকস টু স্টিল বা হাইবে চুরি করতে পছন্দ করে। এখানে একটি গভীর বিশ্লেষণ প্রয়োজন। হাইব কি আসলে ইচ্ছাকৃতভাবে অন্য কোনো আইকনকে কপি করছে, নাকি এটি কেবলই একটি ট্রেন্ড যা কাকতালীয়ভাবে মিলে গেছে? তবে বিতর্কের মাঝেও আর্মিরা চুপ করে নেই আর ভি এর সমর্থনে দাঁড়িয়েছেন। তাদের যুক্তি হলো ফ্যাশন এবং আর্ট সবসময় একে অপরের দ্বারা প্রভাবিত হয়। 21শ শতাব্দীতে দাঁড়িয়ে সম্পূর্ণ নতুন কোনো কনসেপ্ট বের করা কঠিন। তারা বলছেন এই ধরনের গ্রাঞ্জ বা র লুক অনেক আগে থেকে ফ্যাশন জগতে প্রচলিত, এটাকে কেবল একজনের সম্পত্তি ভাবা ভুল। কিন্তু সমালোচকদের প্রশ্ন, কেন বারবার হাইপ এর প্রজেক্টে এই ধরনের সাদৃশ্য পাওয়া যায়? এর আগেও হাইবের অন্যান্য গ্রুপের বিরুদ্ধেও প্লেজিয়ারিজমের অভিযোগ উঠেছিল। তাহিয়ং এর মতো একজন ক্রিয়েটিভ মানুষের ক্ষেত্রে এই অভিযোগ কি তার ক্যারিয়ারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে? বিশেষজ্ঞদের মতে ভি বা বিটিএস সদস্যদের ব্র্যান্ড ভ্যালু এতই বেশি যে এই ধরনের বিতর্ক তাদের জনপ্রিয়তা কমাতে পারবে না ঠিকই, তবে মৌলিকতা বা অরিজিনালিটি নিয়ে প্রশ্ন থেকে যাবে।
তাহলে আমরা কি বুঝলাম? একদিকে 2026 সালে 20শে মার্চ ভিটিএস এর রাজকীয় প্রত্যাবর্তনের ডঙ্কা বাজছে, যা আর্মিদের জন্য দীর্ঘ প্রতীক্ষার শেষ। অন্যদিকে ভি এর উপর আসা এই প্লেজিয়ারিজমের কালো মেঘ বিতর্ককে উস্কে দিচ্ছে। তবে ভিটিএস এর ইতিহাস বলে তারা সবসময় বিতর্কের জবাব দিয়েছে তাদের কাজ দিয়ে। 2026 সালে কামব্যাক যদি সত্যি হয় তবে সেটি হবে বিশ্বের সমস্ত সমালোচনার যোগ্য জবাব। আপনি কি মনে করেন কিম তাহিয়ং এর এই ফটোশুট কি সত্যি জি ড্রাগনের নকল, নাকি এটি কেবলই ভক্তদের বাড়াবাড়ি? আর 20শে মার্চ নিয়ে আপনার পরিকল্পনা কি? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার আর্মি বন্ধুদের সাথে শেয়ার করুন। বিটিএস এর প্রতিটি ছোট বড় আপডেটে সবার আগে বাংলায় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।